জয় গুরু, সুপ্রভাত। আমরা এখন আছি কালনা সৎসঙ্গ মন্দির প্রাঙ্গণে। গতকাল আমরা এখানে রাতে ছিলাম। ইনি হচ্ছে কালনা এই সৎসঙ্গ মন্দিরের পুরোহিত মশাই বা সেবায়িত। খুব ভালো লাগলো ওনার আপ্যায়ন। প্রচণ্ড বৃষ্টিও ছিল, তাই বৃষ্টির মধ্যে দিয়ে আমরা মোটামুটি ঠাকুরের একটা কথা বা বাণী, যে সব অবস্থায় রাজি থাকো, দুঃখ তোমার কি করবে। সত্যি তাই। মানুষ যদি যে কোনো অবস্থাতেই, সে সুখ হোক দুঃখ হোক, করে যেমন বলা আছে যে দুঃখেও কখনো একদম কষ্ট ভাবাটা ঠিক নয়, তাহলে আর এই দুঃখটা থাকবে না। যাক, এখন আমরা পুরোহিত মশাইয়ের মুখ থেকে শুনবো এবং ওনার ফোন নম্বর আমরা নেব। যারা যদি কেউ আসতে চান একটু ফোন করে আসলে ভালো হয়, কারণ এখানে খুব সীমিত জায়গা, কিন্তু এই লোকেশনটা এত ভালো জায়গা যে কালনা স্টেশন থেকে সামান্য একটু একদম ওই যে হাওড়া থেকে এলে যেটা হচ্ছে কাটোয়ার দিকে যাচ্ছে, একদম শেষ করে এলে বাঁহাতে রেল রাস্তা ক্রসিং পড়বে, ওটার বাঁহাতে এলেই 2-3 মিনিটের ভিতরে এই মন্দিরে পৌঁছানো যায়। একটু আপনার ফোন নাম্বারটা একটু যদি বলে দেন, তাহলে ফোন করে যদি কেউ আসতে চায় আসতে পারে। আচ্ছা, আমার নাম্বার হচ্ছে, আপনার নামটা, শুভ নামটা? নাম হচ্ছে নির্মল মিশ্র। আমি মন্দিরের পুরোহিত। আমি এই মন্দিরে সবসময় আমি থাকি এখানে। আর এখানে আসতে গেলে বা থাকতে গেলে আপনার নাইট হল্ট করতে গেলে আপনার অর্ঘ্য প্রস্তুতি প্লাস আপনার ওই আধার কার্ড এখানে আপনাকে দেখাতে হবে। দিয়ে আর আপনার আপনারা ফোন নাম্বারটা একটু বলে দেবেন। দিয়ে আপনারা থাকতে পারবেন এখানে, নাহলে এভাবে থাকা যায় না। আর একটু ফোন নাম্বারটা বলবেন। আমার ফোন নাম্বার হচ্ছে 8016384003। এটাই হচ্ছে আমার ফোন নাম্বার। জয় গুরু। জয় গুরু, ভালো থাকুন। আমরা বেরিয়ে যাব এখান থেকে। আপনি যেমন একটু রাতে থেকে, যেমন আমরা এখন চলে যাব হচ্ছে কালনা 108টা শিব মন্দির দর্শন, এবং পাশে একটা মন্দির আছে, কি নাম ওনার? 108টা শিব মন্দিরের পাশে আর একটা আছে মহাপ্রভুর, ওটা একটু যাব। তারপরে চলে যাব ভাবাপাড়ার আশ্রম, একদম গঙ্গা তীরবর্তী। সবাইকে আরেকবার জয় গুরু। এই হচ্ছে আমাদের মন্দির, কালনা সৎসঙ্গ মন্দির। মন্দির ঠাকুরের জায়গা, সবার জায়গা। সবাই ভালো থাকুন। সুন্দর একটা নিম গাছ এটা, তাই তো? খুবই বেশ পেয়ারা গাছ আছে। এই গাছটার নামটা কি? ফুল গাছটার নাম